আর আজকে 7ই পৌষ সোমবার আর 23শে ডিসেম্বর। সুপ্রভাতে ব্রহ্মমুহূর্তে মায়ের পুজো হয়ে গেছে, আর বেলা সকাল 10টায় মায়ের ভোগ প্রসাদ পুজো হয়ে গেছে। মায়ের পুজোর শেষে শ্যামা মা, আমাদের দরদিনী মা, সৎ মা, সব ভক্তগণদের সেবা করিয়ে নিজের সংসারের সমস্ত সদস্য, পুত্র কন্যা, নাতি নাতনি এবং স্বামীকে সেবা করিয়ে তিনি সেবা করতে বসেছেন আমাদের শ্যামা মা। আজকে ভোগে যা যা দিয়েছিল শ্যামা মা সব দেখাবে আর বলবে। জয় মা। জয় মা, জয় মা, জয় মা। আজ 7ই পৌষ, 23শে ডিসেম্বর, সোমবার। প্রতিদিনের ন্যায় আজকেও আমি প্রসাদ সেবা করতে বসেছি। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আমি ভালো আছি। সব ভক্তদের প্রসাদ খাইয়ে বাড়ির প্রত্যেককে, ছেলে মেয়ে বউ নাতি নাতনি সবাইকে প্রসাদ খাইয়ে সেবা করিয়ে আমি এবার সেবা করতে বসেছি। সব সনাতনী ভক্ত নরনারীগণ, আমার শিষ্য শিষ্যাগণ, তোমরা দেখো আমি এখন প্রসাদ সেবা করছি। তো আমি যেরকমভাবে প্রসাদে মাকে দিয়েছিলাম, আজকে প্রসাদে দিয়েছিলাম আলু সেদ্ধ, কুমড়ো সেদ্ধ, পেঁপে সেদ্ধ, ডাল, পালং শাকের তরকারি, একটু পিঠে করেছিলাম, পুলি পিঠা আর পাটি সাপটা। এখন আমি সেবা করছি। নুন নিয়ে নিচ্ছি, মাখো, আর প্রথম পাতে ঘি দিয়ে পাতে একটু ঘি নিচ্ছি। তোমরাও প্রথম পাতে ঘি খাবে। প্রথম পাতে ঘি খাবে একটু করে, তাহলে শরীর ভালো থাকবে, মাথার ব্রেন ভালো থাকবে। বাচ্চা বড় সবাইকে, নিজেরাও খাবে, বাচ্চাদেরকেও সবাইকে খাওয়াবে। এবার আমি সিদ্ধটাকে মেখে নিচ্ছি। এখন 11:15 বাজে, মা সেবায় বসেছে। সেদ্ধ
এটার মধ্যে তেল দিয়ে নিচ্ছি, সর্ষের তেল। রিফাইন তেল যত পারো খাবে না, অ্যাভয়েড করবে। সামনের তেল একদম খাবে না। যদিও কখনো খেতে ইচ্ছে করে তাহলে সূর্যমুখী তেলটা একটু খাবে। সর্ষের তেলে আয়ু বৃদ্ধি করে, শরীর পুষ্ট করে, মস্তিষ্কের সমস্ত সুন্দর জাগরণ করে দেয় মস্তিষ্ককে, হৃদয় সুস্থ হয়ে যায়। তাই প্রত্যেক দিন একটু ঘি খাবে, গাওয়া ঘি, মা যেমন খেত। প্রত্যেক দিন একটু সর্ষের তেল দিয়ে সেদ্ধ মাখা খাবে। এতে প্রাকৃতিক গুণগুলো সব তোমার মধ্যে আসবে। বলে না, খাদ্য গুণে শরীর পুষ্ট। তাই যত সম্ভব পারবে নিরামিষ আহার করতে চেষ্টা করবে, যত সম্ভব, যতদূর সম্ভব। প্রয়োজনে সপ্তাহে একদিন নিরামিষ খাবার যত্ন করো, সপ্তাহে 2 দিন 3 দিন নিরামিষ আহার করতে যত্ন করো। আর সমস্ত গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত, এই 6টা ঋতুর শস্য খেতে চেষ্টা করবে। তাহলে দেখবে শরীর, আত্মা, দেহের বল বৃদ্ধি হয়ে যাবে। জয় মা। এমন কিছু ভোগ প্রভুকে দেবে না যাতে তোমার মন চাটন হয়ে যায়, যাতে তোমার আয়ু কমে যায়। যেটা তোমার আত্মায় চায়, প্রভু তো ব্রহ্মময়ী, মা তো তোমার, তাকে যেটা দিতে তোমার মন চায়, আত্মা চায়, সেটাই দিয়ে খাবে। দেখো মা কথা বলছে না, আমি বলে দিচ্ছি, ক্যামেরার পেছনে আমি আছি, আমি বলে দিচ্ছি। সুস্থ দেহে সুস্থ মনে আহার করলে সুবুদ্ধির উদয় হয়, শুভ চেতনা জাগরিত হয়। তাই ভোজনের সময় যত পারো কম কথা বলবে। মাছ সেদ্ধ মাখা দিয়েই খাচ্ছে। আগে ঘি দিয়ে খেলো, গাওয়া ঘি, তারপর সেই সিদ্ধ মাখা নিয়েই পড়ে আছে। আমাদের সুন্দর মা তো সব কিছুতে উনি তুষ্ট। কত অল্প ভাত নেয়, ডাল দিয়ে খাবো। এবার মুগ ডাল দিয়ে খাচ্ছে। আমরা বাড়ির লোকেরা মায়ের সেবার সময়, ভোগ প্রসাদ যখন সেবা করে, কেউ মাকে ডিস্টার্ব করি না। মা সুন্দরভাবে নিজের ইচ্ছায় প্রত্যেকটি ভোগের প্রসাদ এক কণাও ফেলে না। কারণ এটা তো প্রসাদ, প্রসাদ মাথায় রাখার যোগ্য। তাকে কখনো এটো ভেবো না, জীবনটাকে সুন্দর করে তৈরি করো। দেখো জলাশনে বসে মা সেবা করছে। জয় মা। এই সেবাটা দর্শন করাও ভালো, কুপ্রবৃত্তি চলে যায়। মানুষের যত নেগেটিভ সব চলে যায়। ভোগ দর্শনও একটা বিরাট ভাগ্যের দরকার।
জয় মা। পালং শাক, পালংয়ের তরকারি দেখো মা খাচ্ছে। শিম, আলু, বেগুন দিয়ে পালং শাক রান্না করা হয়েছে। মার খাওয়া হয়েছে। মা পালং শাক নিয়ে এরকম মাখছে। জয় মা। প্রতিদিনই বলি প্রসাদের থালাটাকে ধুয়ে খেলে গ্যাস অম্বল হবে না, শরীর সুস্থ থাকবে। এতে প্রসাদেরও সম্মান জানানো হলো, ঈশ্বরকে সম্মান জানানো হলো, দেহও সুস্থ থাকবে। এবার মা একটু পিঠে নিচ্ছেন। এটা পুলি পিঠে, এই যে মা ঢালছে। জয় মা।
এই পিঠেটার নাম পাটি সাপটা। এখন মা খাবে। পুলি গাছের খাওয়া হয়ে গেল। পুলি পিঠার দুধ দিয়ে সুন্দরভাবে পাটি সাপটা খাচ্ছে। কি সুন্দর দুধ দুধকে খেয়ে নিচ্ছে। দেখো, মা কোনো প্রসাদের এক কণাও ফেলে না। আমার শিষ্য শিষ্যরাও তাই। সবাইকে যা আমরা শিখিয়েছি ঠাকুর বাড়ি থেকে, প্রত্যেকেই মেনে চলে। মা এবার পানীয় জল সেবা করছে। এবার মা কিছু বলবে। তোমরা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর শ্যামা মায়ের সাথে ভগবানের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করে দিও। জয় মা, জয় মা, জয় মা। লাইক করো কিন্তু। জয় মা।